চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবছরে তুমি বিইউটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিইউটি কিন্তু অসংখ্য আসন সংখ্যা রয়েছে। সো সেখানে তুমি কত মার্ক পেলে বা কত সিরিয়ালের মধ্যে যদি থাকো তাহলে তুমি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। আমি সবসময় চেষ্টা করি তোমাদের একদম রিয়েল তথ্যটা দেওয়ার। সো সেই ক্ষেত্রে বিগত বছর গুলোতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিইউটি থেকে কত পজিশন মতো চান্স পেয়েছে। দেখো একটা কথা বলি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তোমরা যারা পাশ করবা অন্তত তোমরা কি করবা, সকলে একটি আসন কি করবা, সকলে সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে, কারণ তোমাদের একটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক অংশে বেশি। সো আমি তোমাদের কিছু জিনিস দেখাই দিই যে কারা কারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিগত বছরগুলোতে অনার্সে চান্স পেয়ে গেছে, ঠিক আছে। আর যেহেতু ভাইয়া এই সেক্টরটা নিয়ে কাজ করে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে 5টা মাইগ্রেশনে ভর্তি কার্যক্রম শেষ হবে এবং সকল আপডেট গুলো পেতে অবশ্যই কি করবো, ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, কেননা যে তথ্যগুলো দিব তোমার জন্য পরবর্তীতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে, তৃতীয় ধাপে, চতুর্থ ধাপে কতজন শিক্ষার্থী দেখা হচ্ছে, কারা কারা সুযোগ পাচ্ছে, এই তথ্যগুলো কিন্তু তুমি সচরাচর খুঁজে পাবা না। তো সেই ক্ষেত্রে অবভিয়াসলি ফলো দিয়ে রাখলে, সাবস্ক্রাইব করে রাখলে তোমার কাজে লাগবে। এখন দেখো সিইউ বি ইউনিট রেজাল্ট 2026, এখন 2026 তুমি আজকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, কত পজিশনে চান্স হবে? সবার মনের মধ্যে একটা কোশ্চেন যে ভাইয়া কাট মার্কটা কত হতে পারে বা কত পজিশনের মধ্যে হতে পারে। সো আজকের পরীক্ষার যে কোশ্চেন, তোমাদের আজকে ইংলিশ কোশ্চেন যেটা ছিল সেটা অনেকটা হার্ড ছিল এবং বাংলা জিকে মোটামুটি ছিল স্ট্যান্ডার্ড মানে, কিন্তু ইংলিশ কোশ্চেনটা তোমরা ম্যাক্সিমাম ছেলে কিন্তু কি খারাপ করছো। তাহলে এই যে ভাই 100 মার্কের পরীক্ষা হলো, সেখানে আমাদের কাট মার্কটা কত হতে পারে? আমার কাছে কোশ্চেন দেখে যতটা মনে হয়েছে, এবছরের কাট মার্কটা তোমাদের 55 প্লাস মাইনাস হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এর চেয়ে কি হতে পারে, বাড়তেও পারে, কমতেও পারে, এরকম একটা রেঞ্জের মধ্যে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এখন দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আসন সংখ্যা রয়েছে কত? আসন সংখ্যা রয়েছে, দেখো টোটাল আসন সংখ্যা রয়েছে 896টি আসন সংখ্যা রয়েছে আমাদের কোথায়, বিইউটি 896টি আসন সংখ্যা রয়েছে। এই 896 এর মধ্যে কারা সুযোগ পায়? প্রথম দেখো সাধারণ আসন, বিগত বছরগুলো যদি চিন্তা করে সাধারণ আসনে এই যে আমাদের যতগুলো 896টা আসন সংখ্যা রয়েছে, এর মধ্যে কিছু হচ্ছে আমাদের আসন সংখ্যা হচ্ছে কিছু কিছু ডিপার্টমেন্টের মধ্যে নির্ধারিত থাকে। যেমন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী যার পজিশন ছিল 5763 পর্যন্ত, এটা কিন্তু সেই শিক্ষার্থী কিন্তু অনার্সে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গেছে। এরপর দেখো হিন্দু ধর্মের স্টুডেন্ট যে ছিল, যার পজিশন মনে করো 3392 পজিশন, সে কিন্তু চান্স পেয়ে গেছে। এরপর দেখো বৌদ্ধ ধর্মের স্টুডেন্ট 13,297 পজিশন, সে কিন্তু চান্স পেয়েছে পালি সাবজেক্ট। কারণ এখানে এই রাজ্য আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিইউনিটে কিছু হচ্ছে মানে আসন সংখ্যা বরাদ্দ থাকে কিছু কিছু শিক্ষার্থীরা, যেমন বৌদ্ধ ধর্মের শিক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য নির্দিষ্ট এই যে পালি ডিপার্টমেন্টটা তাদের জন্য থাকে। এরপরে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী যারা রয়েছে, তোমরা যারা আরবি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে, আরো যে সকল ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও, সেগুলোর জন্য তোমাদের নির্দিষ্ট আসন সংখ্যা বরাদ্দ থাকে। ঠিক আছে, হিন্দুদের জন্য কিছু, হিন্দু ধর্মের জাতির শিক্ষার্থীদের জন্য কিছু আসন সংখ্যা কি থাকে, বরাদ্দ থাকে। তো সেই ক্ষেত্রে দেখো এতটুকু থাকে। এবং সাধারণ আসনে পজিশনে দেখো কত, 1932 পর্যন্ত পজিশনে কিন্তু সর্বশেষ কিন্তু চান্স পায়। সো মোটামুটি তুমি বুঝতে পারছো যে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা কেমন। বিগত বছর এরকমটা হয়েছে, এবছর কি হতে পারে, বিষয়টা হচ্ছে প্লাস মাইনাস হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তাই তুমি কি করবা, যেহেতু তুমি একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই কি করবা, অবশ্যই তুমি পাস করলে অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখবে, এবং পরবর্তীতে যে আপডেট গুলো আসবে আমি তোমাকে সুন্দর করে বুঝিয়ে বলে দিব যে তোমরা কাগজপত্র জমা দাও, টাকা পয়সা জমা দাও এবং তুমি ভর্তি হয়ে যাও। এই আপডেট গুলো আসলে আমি তোমাকে জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। এরপরে দেখো রেজাল্ট প্রকাশ, যেহেতু আজকে পরীক্ষা হয়েছে, তোমাদের রেজাল্ট প্রকাশটা মোটামুটি ধরে রাখতে পারো সর্বোচ্চ 4 থেকে 5 দিনের মধ্যেই দিয়ে থাকে, ঠিক আছে। 4 থেকে 5 দিনের মধ্যে দিয়ে দিবে। এরপরে তোমরা পরবর্তীতে তোমাদের সাবজেক্ট চয়েসের জন্য নির্দিষ্ট সময় দিবে, তখন তোমরা সাবজেক্ট চয়েস দিবা। এবং তোমাদের যাদের নেক্সট টার্গেট হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিট, বেশি তো সময় নেই, এই সময়টার জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা, তোমাদের জন্য 70 প্লাস এক্সাম ব্যাচ রয়েছে আমাদের, একটা 70টা এক্সাম দিতে পারবা সেখানে। এবং অল বিষয় হচ্ছে কি পাবা, সাজেশন পাবা সেখানে। বিগত 10 বছরে যে টপিকগুলোর উপর থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে, টপিকগুলো সিলেক্ট করে দেওয়া আছে। তোমার কাজ হচ্ছে একটা একটা করে টপিক, বাংলার জন্য এই টপিকগুলো সিলেক্ট করা আছে, সেগুলো পড়ে শেষ করে ফেলবা, রিভাইজ দেবা। ইংলিশের জন্য পড়ে শেষ করবা, জিকের জন্য এই টপিকগুলো সুন্দর করে যদি শেষ করতে পারো, মোটামুটি তোমার একটা গুড প্রিপারেশন হয়ে যাবে। এরপরে সেটার ভর্তি ফি দেখো মাত্র 110 টাকা। যেহেতু সময় নেই তোমার হাতে, জাস্ট কি করবা, এগুলো নিয়ে একটা মডেল টেস্টের জন্য বা একটা চ্যাপ্টার তুমি কি করবে, একটা টপিক 1 থেকে 2 ঘন্টা পড়বো, একটা একটা করে পরীক্ষা দিবে।
জাস্ট লাস্ট মুহূর্তে এই কাজটুকু করে যাও, কারণ তোমার হাতে আর পর্যাপ্ত সময় নেই। ভর্তি হওয়ার জন্য কি করবে, 01727675241 এই নম্বরে কি করবে, 100 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এবং সেই সাজেশন গুলো নিয়ে তুমি কি করতে পারবা, পড়াশোনাটা কন্টিনিউ করতে পারবা যে সময়টা রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের আপডেট, এবং পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ। So, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।